সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 জুলাই বুধবার 2026 ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী নজরে রাখার মতো 12টি শেয়ার। এই শিরোনাম নিয়ে আমি বন্ধুরা আপনাদের সামনে যে 12টি শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ারগুলোর বর্তমান প্রাইস, ক্লোজ প্রাইস এবং বর্তমান অবস্থানগুলো উল্লেখ করে এই আলোচনাটি সম্পন্ন করব। তো বন্ধুরা, আমার এই আলোচনার সমস্ত অংশই আপনাদেরকে মূল্যবান বলে দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের। এই শেয়ারটি আজকে গত দিন আমরা 30 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস দেখেছি। অগ্নি সিস্টেম আইটি সেক্টরের শেয়ারটির বর্তমানে পি অবস্থান মোটামুটি ভালো, 27.80, এবং ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই ছিল। এরপর ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার এশিয়ান ইন্স্যুরেন্স আমরা অনেক দিন ধরে শেয়ারটিকে একটু লো লেভেলে থাকতে দেখেছি। মাঝে 46 টাকা 80 একটা প্রাইস করেছিল। এরপর এই শেয়ারটি ডাউন করে আবার 39 লেভেলে চলে আসে। বর্তমানে 43-60 টাকা আমরা ক্লোজ প্রাইস দেখছি। 39.90 পর্যন্ত নেমেছিল শেয়ারটি গত 22 জুন। এরপর আবার শেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং অ্যাকোমোডেশন করে শেয়ারটি এগিয়ে যাচ্ছে। বর্তমানে পি অবস্থান 21.37, যা সেফটি বিনিয়োগযোগ্য পি। এরপরে শেয়ারটি হচ্ছে বিবিএস, 16 টাকা 10 পয়সা গত দিন প্রাইস ছিল। আমরা যদিও শেয়ারটির ফান্ডামেন্টালি পজিশন খুবই দুর্বল এবং নেগেটিভ ইপিএস, তবুও শেয়ারটি ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থানে আছে। এরপর পরবর্তী শেয়ারটি যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিভিও। গত দিন 1 টাকা 90 পয়সা বেড়ে 173 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 10.89 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে শেয়ারটি, এবং এই সিভিও শেয়ারটি একটি লো পেড জাতীয় শেয়ার। যদিও ইপিএসের গ্রোথ, ইপিএসের মোটামুটি ভালো একটা ইপিএস আছে, 6 টাকা 77 পয়সা ইপিএস, পি রেশিও 25.58, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর পরবর্তী শেয়ার জেনারেশন আইটি সেক্টরের। এই শেয়ারটি গত দিন 26 টাকা 40 ছিল, অনেক দিন ধরে প্রায় একই লেভেলে আছে শেয়ারটি, কিন্তু একেবারে বলা যায় যে একই লেভেলে লেনদেন হচ্ছে বেশ কিছুদিন ধরে। এখন শেয়ারটি আমাদেরকে 27 টাকা 50 পয়সা এইটা ক্রস হতে হবে। 27 টাকা 50 পয়সা ক্রস করে ক্লোজ ভ্যালু করতে পারলে শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি হবে। যদিও পি অবস্থান পি রেশিও 34.74, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর ইএইচএল, এই শেয়ারটি গত দিন 9.67 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 60 পয়সা বেড়ে 91 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। খুব চমৎকার ইপিএস 8 টাকা 87 পয়সা, পি রেশিও খুবই কম 10.34, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এই ইএইচএলের পর আমরা পরবর্তী আরেকটি শেয়ার, ছোটো শেয়ার ইটিএল, ইভেন্টস টেক্সটাইল। গতদিন হিউজ ভলিউম নিয়ে 89,70,000 ভলিউম নিয়ে 12.40 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 30 পয়সা বেড়ে 13 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইটিএল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি 44.52, 12 টাকা 81 পয়সা নেট অ্যাসেট ভ্যালু, এবং ইপিএসের যদিও গ্রোথ কমেছে, কিন্তু এই শেয়ারটি মোটামুটি ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থান তৈরি করেছে। এরপর ইটিএলের পর আমরা যাব ফুয়াং সিরামিক সেক্টরের শেয়ারটি গত দিন 9.81 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 60 পয়সা বেড়ে 16 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা বর্তমানে ইপিএস মাত্র 1 পয়সা এবং পি রেশিও অনেক হাই, রিস্কি অবস্থানে আছে, কিন্তু শেয়ারটি বড় একটা ট্রেন্ড এবং স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন রয়েছে। এরপর গ্লোবাল ইন্স্যুরেন্স গত দিন 60 পয়সা বেড়ে 38 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইন্স্যুরেন্স সেক্টরের একটি চমৎকার শেয়ার, ধীরে ধীরে ইনক্রিজ করেছে এই শেয়ারটি, কিন্তু তেমন ইনক্রিজ করেনি। 52 উইকে 41 টাকা 40 হাইস্ট, পি রেশিও খুবই কম 12.56, যে সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর আমরা পরবর্তী আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মালিক স্পিন্ড। আপনারা দেখছেন 2 টাকা 70 পয়সা বেড়ে গত দিন 36 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি কিন্তু অনেক দিন একটা প্রাইসে ঘোরাঘুরি করছিল, স্থিতি ছিল। এরপর শেয়ারটি রিসেন্ট টাইমে 23 জুন থেকে শেয়ারটি ইনক্রিজ করছে। পি রেশিও খুবই কম 6.81, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 5 টাকা 39 পয়সা ইপিএস, ডিভিডেন্ড রেশিও ভালো। ওটাতে একটা এই স্ট্রং ফান্ডামেন্টাল পজিশনের শেয়ার মালিক স্পিন। এরপর মুজাফফর হোসেন স্পিনিং মিল
গত দিন 5,22,00,000 টাকা শেয়ার ট্রানজাকশন করে 20 পয়সা কমে 23 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির ইপিএস একটা কার্ড, পি রেশিও মাত্র 21। চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি কিন্তু অনেক দিন ধরেই 23 টাকা 24 টাকা এর মধ্যে ঘোরাঘুরি করছে এবং এই 24 টাকা 60 পয়সা এই রেটটা শেয়ারটির ক্রসের অপেক্ষায় রয়েছে। যদি এই রেটটি ক্রস করে নতুন লেনদেন করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো অবস্থান তৈরি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা পরবর্তী যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, সিমটেক্স। এটা টেক্সটাইল সেক্টর কি শেয়ার, 9,06,00,000 টাকার শেয়ার ট্রানজাকশনের দিন শেষে 10 পয়সা বেড়ে 27 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সিমটেক্স আমরা দেখছি 1 টাকা 28 পয়সা ইপিএস, 21.64 পি রেশিও, যা সেফটি বিনিয়োগযোগ্য বি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখছি একই লেনদেন হওয়ার পর গত 17 জুনের পর 18 জুন থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে, ধীরে ধীরে ইনক্রিজ করছে। শেয়ারটিকে এখন আমাদেরকে দেখতে হবে 28 টাকা উপরে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। দ্যাট মিনস 28 টাকা 20 পয়সা 30 পয়সা যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আরেকটি শেয়ার, সান লাইফ ইন্স্যুরেন্স। গতদিন 4,46,00,000 টাকার লেনদেন করে 2 টাকা 20 পয়সা কমে 71 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি কিন্তু নো ডিভিডেন্ড দেওয়ার কারণে একটা ভালো অবস্থান থেকে 84-85 লেভেল থেকে প্রাইস ডাউন করে 65 লেভেল থেকে সাপোর্ট নিয়ে শেয়ারটি ইনক্রিজ করছে। যদিও গত মাসে শেয়ারটি ভালো পরিমাণে ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছিল, তো এরপর শেয়ারটি সামান্য ইনক্রিজ করে আবার আমরা গত দিন একটা 71 টাকা 50 পয়সা কিছুটা ডাউন ট্রেন্ড দেখেছি। এরপর তমিজ টেক্সটাইল, সবশেষের শেয়ারটি তমিজ টেক্সটাইল। এই শেয়ারটি একটি টেক্সটাইল সেক্টরের মোটামুটি লো পেড শেয়ার হলেও শেয়ারটির ইপিএসে খুবই চমৎকার এবং পি রেশিও, লোন মার্জিন 24.65, খুব কম সংখ্যক শেয়ার, 98 টাকা ইপিএস, ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং, ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো 10 এবং 12। শেয়ারটি কিন্তু প্রাইস মোটেও ইনক্রিজ করে নাই এবং 169 টাকা হাইস্ট প্রাইস, কিন্তু শেয়ারটি এভারেজ প্রাইস 130, কিন্তু সেই লেভেল থেকে মাত্র 134 টাকা গতদিন দেখছি। যদিও পরপর 5 দিন ইনক্রিজ করে 136 টাকা 90 পয়সা হওয়ার পর শেয়ারটি গতদিন মাত্র কারেকশন হয়েছে। শেয়ারটির একটা ভালো ট্রেন্ড এবং লেনদেন বৃদ্ধি অবস্থান একটা ভালো অবস্থানের পক্ষে সিগন্যাল দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে নাই, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানোর জন্য। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।